বুকটা আমার পুড়ে যাচ্ছে, আর ওদিকে বাড়ির সকলের সামনে মাথা হেট হয়ে যাচ্ছে। বেটার জন্য মনের ভিতরে পড়ে যাচ্ছে সেটা মানলাম, কিন্তু বাড়ির সকলের কাছে মাথা হেট হয়ে যাওয়ার কারণটা তো বুঝলাম না। কি হলো, এরম ধুম মেরে বসে থাকলে কে? কোনো কথা কইছ না যে? বিশেষ বাড়ির মিটিংয়ে টিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো? বিশ্বাস বাড়ির মিটিং এ কি সিদ্ধান্ত হলো সেটার কি তোমার কাছে কোনো মূল্য আছে তাহেরা? আমার কাছে মূল্য থাকলেই কি না থাকলেই কি, আমার কোনো সিদ্ধান্ত তো আর তোমরা গ্রহণ করবে না। তোমাদের মন যেটা চায় তোমরা সেটাই করবে। তবে এইটা জানি, তোমরা কোনোদিনও ভালো কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। বাহ, ফাইন কথা বলিস তো। তার মানে কি আমরা কখনো কোনো ভালো কাম করি না, সবসময় খারাপ কাম করি, তাই না? তোমার কথাটার অর্থ তো তাই দাঁড়াইলো। অর্থ যদি বুঝে থাকো বুঝে নাও, আমি কিছু কবার চাই না। এখন কও, এরকম মুখ খুলে বসে রয়েছো কে? আমার মনের কষ্টটা তোমার কাছে মুখ খুলে বসা হয়ে গেল, তাই না? ঠিক আছে, মুখ ফুলে বসে থাকার কথাটা ভুল হয়েছে কওয়া। মনটা খারাপ কিসের জন্য কওয়া যাবে? মন খারাপের কারণটা তুমি তো জানো তাহেরা। আমি তো উভয় সংকটে পড়ে গেছি। একদিকে বেটার জন্য বুকটা আমার পুড়ে যাচ্ছে, আর ওদিকে বাড়ির সকলের সামনে মাথা হেট হয়ে যাচ্ছে। বেটার জন্য মনের ভিতরে পড়ে যাচ্ছে সেটা মানলাম, কিন্তু বাড়ির সকলের কাছে মাথা হেট হয়ে যাওয়ার কারণটা তো বুঝলাম না। না বুঝার তো কিছু নেই। বিশেষ বাড়ির কাউরে কিছু না জানায় রাজরে বাড়ি ছাড়া করা হয়েছে। কামটা তো ভালো হয়নি। তোমাগারে ভালো আর আমার ভালো তো এক না সাহেব বিশ্বাস। যত যাই কেউ তাহেরা, আমার বেটা এইভাবে ব্ল্যাকমেইল করে বাড়ি ছাড়া করাটা একদম ঠিক হয়। বাড়ির সবাই মাইন্ড করেছে, আমিও মাইন্ড করেছি। তুমিও মাইন্ড করিস? আহা, তালি পারে ইডার শাস্তি স্বরূপ আমাক কি বিশ্বাস বাড়ির থেকে বাইর করে দিবে? দিবার পারো, কোনো আপত্তি নাই। এটা কি ধরনের হঠকারী কথা করছাও? কিডা এ দেখো দিন, কিডা? রাজ হলে আমার একটু দিয়ে দিন, কথা কব। হ্যালো, কিডা? হ্যালো, টিয়া?